পশ্চিমবঙ্গ আজ ফুটছে ক্ষোভে। বিজেপির বিধায়করা যেখানেই পা রাখছে সেখানেই সাধারণ মানুষের জনরোষ ও হামলার শিকার হচ্ছে। বিজেপি নেতারা গাড়ি নিয়ে এলে মানুষ কেলানি দিচ্ছে, ঘিরে ধরছে, তাড়িয়ে দিচ্ছে। এত বছর ধরে তারা এই মাটিতে থেকে যে শ্রম দিল, যে রক্ত দিল, যে ঘাম দিল, আজকে হচ্ছে তারা বেআইনি হয়ে গেল। তার মানে গভর্নমেন্ট চাইছে বড় লোক ব্যবসাদারদের যারা ইলেকশন বন্ডের টাকা দেয় তাদেরকে বিজনেস প্রমোট করতে চাইছে ফোর্সফুলি, আর যারা গরিব তাদেরকে ডিপ্রাইভ করে আরো রিচ বিকাম রিচার্স এন্ড পুয়ার বিকাম পুয়ারার। আমরা মার খেয়েছি, কিন্তু আমরা ওখানে স্টেশনে কিন্তু মার খেয়েছি, দুটো রাত্রি জেগেছি, আমাদের প্রচন্ডভাবে মারা হয়েছে লাঠি। শুভেন্দু যদি মনে করে বরিশাল থেকে গিয়ে ক্যালকাটায় বড় মাস্তান হয়ে গেছে, তোমার কি অবস্থা হবে বুঝতে পারতেছ না। পরনের কাপড় খুলে নেবে। হিন্দু মুসলিম করা আর মুসলমানদের দরিয়া জয় শ্রীরাম জুড়ে খোয়া নিল আনি ও ভিডিওটা দেখো ভাইয়ান একবার। সুপ্রিয় দর্শক, পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী ক্ষমতায় যাওয়ার পরে একের পর এক সিদ্ধান্ত নেওয়ার কারণে ইতিমধ্যে আপনারা দেখেছেন পশ্চিমবাংলা রাস্তায় যেখানেই বিজেপির নেতা এবং শুভেন্দু যাইতেছে সেখানে কিন্তু গণদোলাইয়ের শিকার হইতেছে। ইতিমধ্যে শুভেন্দুকে কিন্তু ঘিরে ধরেছে পশ্চিমবাংলার হিন্দু এবং মুসলমানরা। ইতিমধ্যে আপনারা দেখেছেন পশ্চিমবাংলার হকারদেরকে কিভাবে উচ্ছেদ করেছে এবং মুসলমানদেরকে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে এই শুভেন্দুর লোকেরা। তো সুপ্রিয় দর্শক, চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত ভিডিওটি দেখে আসি। শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। বিশেষ শুভেন্দু অধিকারী কোনো পালানোর পথটুকু খুঁজে পাবে না। শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার মীর জাফর। শুভেন্দু অধিকারীর মেরুদণ্ডহীন একটা দালাল তোদের খুব ভালো মতো জানতে পেরে যাবে। জুতো লাঠি নিয়ে পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে জুতো লাঠি নিয়ে ওকে ওখানকার জনগণ বাঙালি তাড়া করবে। ভারতের পশ্চিমবঙ্গ আজ ফুটছে ক্ষোভে। বিজেপির বিধায়করা যেখানেই পা রাখছে সেখানেই সাধারণ মানুষের জনরোষ ও হামলার শিকার হচ্ছে। বিজেপি নেতারা গাড়ি নিয়ে এলে মানুষ কেলানি দিচ্ছে, ঘিরে ধরছে, তাড়িয়ে দিচ্ছে। হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ আজ একসাথে দাঁড়িয়ে বলছে, আমরা ঘৃণা চাই না, আমরা একতা চাই। এই বাংলার মাটিতে ধর্মের নামে বিভাজন কেউ মেনে নেবে না। আর এই কথাটাই এখন রাস্তায় রাস্তায়, গ্রামে গ্রামে, শহরে শহরে প্রতিধ্বনিত হচ্ছে। শুভেন্দু অধিকারীকে মারবো কম আর দৌড় করাবো বেশি, এমন দৌড় করাবে গঙ্গা পার হয়ে, কাঁটাতার পার হয়ে প্রত্যেকটা বিজেপি নেতারা হয় কবরে গিয়ে লুকাবে, তা না হলে বিজেপির পার্টি অফিসে গিয়ে লুকাবে। দেখা যাচ্ছে চমকপ্রদ সব দৃশ্য। বিজেপি নেতারা গাড়ি নিয়ে এলে মানুষ কেলানি দিচ্ছে, ঘিরে ধরছে, তাড়িয়ে দিচ্ছে। সাধারণ মানুষের মধ্যে এমন ক্ষোভ, এমন ঘৃণা আগে খুব কমই দেখা গেছে। কারণ মানুষ বুঝে গেছে বিজেপির রাজনীতি মানে বিভাজন, ঘৃণা, ধর্মকে হাতিয়ার বানিয়ে ভোটের খেলা। কিন্তু এই খেলা আর বাংলার মানুষ খেলবে না। বিশেষ করে বিজেপির বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে ক্ষোভ এখন চরমে। তার সাম্প্রতিক মন্তব্য, তার অহংকার, তার ধর্মীয় ইন্ধন সবকিছুই মানুষকে আরও রাগিয়ে তুলছে। নন্দীগ্রাম থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট, হলদিয়া সর্বত্র শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ চলছে। মানুষ বলছে এই মাটিতে সাম্প্রদায়িক রাজনীতি চলবে না। শুভেন্দুর রাজনীতি মানে বিভাজন। পশ্চিমবাংলার একটা হিন্দু দরদি লোক এখন দেখতে পাওয়া যাচ্ছে, তার নাম পাগল শুভেন্দু অধিকারী। হচ্ছে পাগল। আমার মমতা ব্যানার্জি সরকারের কাছে এটা অনুরোধ, আপনি অবশ্যই ওকে পাগলা কারোতে ভরুন, আর না হলে কোন একটা ভালো চিকিৎসক দ্বারা তোর ব্রেনের চিকিৎসা করান। বিশেষ শুভেন্দু অধিকারী কোনো পালানোর পথটুকু খুঁজে পাবে না। শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার মীর জাফর। শুভেন্দু অধিকারীর মেরুদণ্ডহীন একটা দালাল। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে পরিবর্তনের ডাক দেওয়া এই মানুষই এখন বাংলার ঘৃণার প্রতীক হয়ে উঠেছেন। বাংলার মানুষ তাকে আর নেতা হিসেবে নয়, বরং একজন বিভাজনের প্রতীক হিসেবে দেখছে। হিন্দু মুসলমান কেউই এখন বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি আর ঘৃণার ফাঁদে পড়ছে না।
এই যে গোটা দেশ এখন দেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত, শুভেন্দু অধিকারী ওগুলো নিয়ে চিন্তা নেই। উনি হিসেব করছেন 26-এ ওর সম্পত্তি আরো বাড়বে কিনা, লুট হবে কিনা, এখানে রাজ্যের নির্বাচন হবে কিনা। সর্বদল বৈঠক ছেড়ে নরেন্দ্র মোদী চলে যান বিহারে ভোট প্রচার করতে, আর দেশের নিরাপত্তার প্রশ্নের সময় শুভেন্দু অধিকারী চলে যান বাংলার ভোটে। মানুষকে বুঝে নিতে হবে যে এরাই আসলে দেশ বিরোধী, কারণ এদের কাছে দেশের আগে একটা রাজ্যের নির্বাচন আর তাতে ক্ষমতা দখল। বাংলা আজ এক হয়েছে, শান্তির পক্ষে, ঐক্যের পক্ষে, মানবতার পক্ষে। মানুষ আজ বলছে আমরা হিন্দু না, মুসলমান না, আমরা বাঙালি। এই মাটিতে বিজেপির ধর্মীয় বিভাজন চলবে না। এই বাংলার মানুষ ধর্ম নয়, উন্নয়ন চায়, ভালোবাসা চায়, শান্তি চায়। এখন রাস্তায় শুধু একটাই স্লোগান, বাংলা বাঁচাও, বিজেপি হটাও। কারণ বাংলার ইতিহাস ভালোবাসার ইতিহাস, আর সেই ইতিহাসে ঘৃণার কোনো জায়গা নেই। আজ বাংলার জনতা জেগে উঠেছে। তারা বলছে বিজেপির রাজনীতি মানে ঘৃণা নয়, প্রতিরোধ। এটাই আজকের বাংলার আওয়াজ, এটাই বাংলার প্রতিজ্ঞা। এত বছর ধরে তারা এই মাটিতে থেকে যে শ্রম দিল, যে রক্ত দিল, যে ঘাম দিল, আজকে হচ্ছে তারা বেআইনি হয়ে গেল। তার মানে গভর্নমেন্ট চাইছে বড় লোক ব্যবসাদারদের যারা ইলেকশন বন্ডের টাকা দেয় তাদেরকে বিজনেস প্রমোট করতে চাইছে ফোর্সফুলি, আর যারা গরিব তাদেরকে ডিপ্রাইভ করে আরও রিচ বিকাম রিচার্স অ্যান্ড পুয়ার বিকাম পুয়ার। আমরা মার খেয়েছি, কিন্তু আমরা ওখানে স্টেশনে কিন্তু মার খেয়েছি, দুটো রাত্রি জেগেছি। আমাদের প্রচণ্ডভাবে মারা হয়েছে লাঠি দিয়ে, মাথার মধ্যে মেরেছে, হাতে মেরেছে, ফেলে দিয়েছে, পাড়িয়েছে। এগুলো কিন্তু আমাদের কিন্তু কোনো পার্টি কিন্তু এরকম করেনি। এই নরেন্দ্র মোদী এসে কিন্তু আমাদের এরকম লাঠি চার্জ হয়েছে। এখানে যোগীরাজ চলবে না, যোগীর নিজের নামে 100টা রেপ কেস রয়েছে, তাই আমাদের এখানে ওই যোগীর ওই মডেল চলবে না। তুমি পুনর্বাসন দাও, পুনর্বাসন দিয়ে তুমি উন্নয়ন করো, আমরা দু হাত না, আমরা 200 হাত দিয়ে তোমাদের সঙ্গে কোঅপারেট করবো তোমাদের। এবং সেই যেইগুলো ইউপি বিহারে করতো সেইগুলোই পশ্চিমবঙ্গে করছে, কারণ যেখান থেকে মানুষের রুটি রুজি সেই সমস্ত দোকানপত্র ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। বিজেপির যে ধর্মের নামে রাজনীতি করা সেটারই প্র্যাকটিস চলছে, কিন্তু গরিব মানুষের সুবিধার কথা ভাবছে না। ইউপি বিহারে ছিল বুলডোজার মডেল, পশ্চিমবঙ্গে 2026-এ পালা বদলের পর সেই বুলডোজার মডেল আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার মাটিতেও। আর সেই নিয়ে কার্যত সরব হয়েছেন এসএফআই এর ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মী থেকে নেতৃত্বের সকলেই। আজ এখানে এসে প্রশ্নবিদ্ধ করা হলো, তাহলে কি পশ্চিম বাংলা এবং ইউপি বিহারের সাথে আর কোনো তুলনা রইল না, পার্থক্য থাকলো না? কি বলছেন এসএফআই এর ছাত্রছাত্রীরা, দেখুন আমাদের সাথে। হ্যাঁ, একেবারেই তাই। আমরা তো এর আগে দেখতাম যে ইউপি বিহারে যে বুলডোজার রাজ চলছে, গরিব মানুষের ঘর রাতারাতি বুলডোজ করে দিচ্ছে তাদেরকে না জানিয়ে। এখানেও যাদবপুর স্টেশন বলুন, দমদম স্টেশন বলুন, সেখানে নানান জায়গায় হচ্ছে লোকেদের গিয়ে বলা হচ্ছে যে 10 মিনিটের মধ্যে ঘর খালি করে দিন, এক্ষুনি আপনার ঘর ভাঙা হবে। এবং সেখানে যে সমস্ত ভিডিও আমরা আমাদের সামনে এসেছে, যে সেখানে ঘরের ভিতরে বাচ্চারা ঘুমোচ্ছে, ঘরের ভিতরে বয়স্ক লোকেরা তারা ঘুমোচ্ছে, তাদেরকে হচ্ছে রাতারাতি এভাবে ঘুম থেকে তুলে আতঙ্কের পরিস্থিতির মধ্যে ফেলে যে তারা এরপর কোথায় যাবে সেই কথাটা না ভেবে কিন্তু তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করে দিচ্ছে। সমর্থন করছেন যে উচ্ছেদকে তারা সমর্থন করছে না, সেটা বিজেপির অনেকেই বলছেন তারা নাকি দেশ এইটা এটা খুব একটা অদ্ভুত বিষয়। তার কারণ শুভেন্দু অধিকারী কিছুদিন আগে মুখ্যমন্ত্রী হওয়ার আগে কিন্তু তিনি এই স্টেটমেন্ট দিয়েছিলেন যে যেখানে যেখানে বুলডোজার যাবে সেখানে নাকি তিনি বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়বেন। অথচ তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর, বিজেপি সরকারে আসার পর তিনি কিন্তু বলছেন যে না, এই বুলডোজার রাজি আসলে চলবে, বিজেপি সরকার আসা মানে এখানে বুলডোজার রাজি হচ্ছে। এবং আমরা যখন বিভিন্ন স্টেশনে এই হকার কাকু কাকিমাদের সাথে কথা বলি, তারা অনেকেই হয়তো বিজেপির ভোটার, তারা অনেকেই বিজেপিকে ভোট দিয়েছে, এবং সেখানে তারা কিন্তু এটা খোলাখুলি বলছে যে আমরা বিজেপি সরকারকে ভোট দিয়েছিলাম একটা পরিবর্তন আনার জন্য। এই পরিবর্তন তো আমরা দেখতে চাইনি যে আমাদেরকে নিজেদের ঘর থেকেই হচ্ছে উৎখাত করে দিচ্ছে, আমাদেরকে বেআইনি বলছে। এত বছর ধরে তারা এই মাটিতে থেকে যে শ্রম দিল, যে রক্ত দিল, যে ঘাম দিল, আজকে হচ্ছে তারা বেআইনি হয়ে গেল। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।